আজকে এনুমারেশন ফর্ম নিয়ে আরও কিছু নতুন কথা বা তথ্য বলার আছে। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে বিবাহিত মহিলারা কিভাবে ফিল আপ করবে, কোন পোর্শনে তাদের ফিল আপ হবে। প্রথমেই বলি, এনুমারেশন ফর্ম কিন্তু দুরকমভাবে বিলি হচ্ছে, কোনো জায়গায় বাংলায়, কোনো জায়গায় ইংরাজিতে। আপনাদের হাতে যে ফর্মটি যে ভাষায় আসবে, আপনারা ফর্ম ফিল আপ কিন্তু সেই ভাষাতেই করবেন। কিন্তু ইংরাজি ভাষার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্মের প্রথম দিকের ফরম্যাট ইংরাজিতে পূরণ হলেও সেকেন্ড যে দুটি ফরম্যাট আছে, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, সেই দুটি জায়গায় কিন্তু 2002 যে রোল ছিল সেইটা যদি পুরোপুরি বাংলায় লেখা থাকে তাহলে বাংলায় ফিল আপ হবে, সেই রোল যদি ইংরাজিতে থাকে তো ইংরাজিতে হবে। কেউ যদি ভুলবশত টোটালটাই ইংরাজিতে করে থাকেন, প্রবলেম নেই, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি যে নেম সেটা যেন ঠিকঠাক থাকে। ফর্মের ক্ষেত্রে বলি, প্রথমেই তো দেখা যাচ্ছে যে নিজেদের নাম, নিজেদের ঠিকানা, এপিক নাম্বার এগুলো রয়েছে। সেকেন্ড, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলি কিন্তু রয়েছে। থার্ড, কিন্তু এখানে একটি দেখুন যে স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানারটি কিন্তু করে ফর্ম দেওয়া হচ্ছে এবং স্ক্যানার করে ফর্ম নেওয়া হচ্ছে। যদি কেউ মনে করেন যে আমাদের অনেক কাটাকুটি হয়েছে, আমি জেরক্স করে ফর্ম সাবমিট করব, তাহলে কিন্তু সেই ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ফটোর ব্যাপারটা আগেই বলেছি, কালার পাসপোর্ট সাইজ ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা রাখলে খুবই ভালো, চশমা চোখে ফটো চলবে না এবং কান চোখ যেন স্পষ্ট থাকে। মাথায় ঘোমটা দিয়ে কান ঢেকে ছবি তুললে কিন্তু সেটি চলবে না। দ্বিতীয়ত চলে যাচ্ছি ফর্মে, ডেট অফ বার্থ ক্লিয়ারভাবে লিখতে হবে। আধার নাম্বার অ্যাপ্লিকেবল থাকলেও প্রত্যেকের আধার কার্ড নাম্বার আছে, সেখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার, এখানে পরে ফাদার্স অথবা গার্জেন আছে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মৃত বলে গার্জেন বসিয়ে দিচ্ছেন স্বামীকে, না, একদমই ভুল। প্রত্যেকের তো একজন বাবা একজন মা নিশ্চয়ই ছিল, আছে, প্রত্যেকে কিন্তু বাবার নামই লিখবেন। সে বিবাহিত হোক অবিবাহিত হোক, প্রত্যেকের ক্ষেত্রে ছেলেরা নিজের বাবার নাম লিখলে মেয়েরাও কিন্তু নিজেদের বাবার নাম লিখবেন বিবাহিত হলেও। বাবার এপিক কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে, কার্ড নাম্বারটি লিখবেন। নিজের মায়ের নাম লিখবেন, কার্ড নাম্বার থাকলে সেটি লিখবেন। স্পাউসের জায়গা আছে বিবাহিতদের ক্ষেত্রে, এখানে হাজব্যান্ড থাকলে ওয়াইফের নাম, ওয়াইফ থাকলে হাজব্যান্ডের নাম, এপিক নাম্বার। তাহলে দেখা যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে যে হাজব্যান্ড ওয়াইফের নাম লেখার জন্য কিন্তু আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে। তাই এখানে ফাদার বা মাদারের জায়গায় কিন্তু কোনো গার্জেনের নাম বসবে না, নিজের বাবা মায়ের নামই বসবে। এবারে নেক্সট যে দুটি পোর্শন আছে 2002 এনরোলমেন্ট অনুযায়ী, দেখুন বাদিকের যে কলাম লেফট হ্যান্ড সাইড, সেখানে বলা আছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর অর্থাৎ 2002-এ যারা তালিকাভুক্ত ছিলেন তারা বাদিকের কলম ফিল আপ করবেন। সেখানে দেখা যাচ্ছে যে কোনো বিবাহিত মহিলা বিয়ের আগে এক জায়গায় ছিলেন, পার্ট চেঞ্জ করে এক জায়গায় এসেছেন, এক কার্ড নাম্বার ছিল, এখন চেঞ্জ হয়েছে, তারাও কিন্তু এই বা সাইডটাই ফিল আপ করবেন। এবং এখানে দেখুন ইলেক্টর নেম, অর্থাৎ যিনি ভোটার ছিলেন তার নাম, তার এপিক নাম্বার, কোন এপিক নাম্বার দেবেন, 2002-এর রোলে যদি আপনার নাম থেকে থাকে সেই নামের পাশে যে এপিক নাম্বার ছিল সেটাই লিখবেন। যদি 2002-এর রোলে আপনার এপিক নাম্বার ছিল না, ওই জায়গাটি ব্ল্যাঙ্ক আছে, তাহলে কিন্তু আপনারা ব্ল্যাঙ্কই দেবেন। রিলেটিভ নেম, এখানে সেই রোলে আপনার নামের পাশে যিনি রিলেটিভ হিসাবে নাম রয়েছে, অর্থাৎ আপনার বাবা বা মা যেই থাকুক তার নামটাই লিখতে হবে টোটাল 2002-এর লিস্ট অনুযায়ী। তারপরে রিলেশনশিপ, তার সাথে আপনার রিলেশন ফাদার না মাদার। এবারে যদি মনে করেন কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে তার রিলেটিভ 2002-এ হাজব্যান্ডের নাম লেখা ছিল, তিনি কিন্তু ওটি দেখে হাজব্যান্ডের নামই লিখবেন। অ্যাজ পার 2002 রোল অনুযায়ী কিন্তু বসাতে হবে। 2002-এর রোল যদি পুরো বাংলায় লেখা থাকে আপনারা কিন্তু বাংলায় লিখবেন। এটি নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী কিন্তু আমি এখানে বলছি।
ডিস্ট্রিক্ট যা ছিল 2002 আপনি যেখানকার ভোটার ছিলেন সেই ডিস্ট্রিক্ট, সেই স্টেট, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের যদি ভোটার হয়ে থাকে স্টেট কিন্তু সেটাই লিখতে হবে। আপনার এসি নেম দেখবেন ভোটার কার্ডের পেছনে অনেক সময় থাকে এসি নেম আর এসি নাম্বার, এখানে মেনশন করা থাকে। না হলে আপনারা যে 2002-এর লিস্ট ডাউনলোড প্রত্যেকে করে রেখেছেন সেখান থেকে নিয়ে লিখবেন 2002-এর পার্ট এবং সিরিয়াল নাম্বার। এখানে বাদিকের কলাম শুধুমাত্র যারা 2002-এ ভোটার ছিলেন তাদের জন্যই প্রযোজ্য। এবার নেক্সট আসি আমি ডান দিকের কলামে, যারা 2002 সালে ভোটার ছিলেন না, অর্থাৎ যাদের বয়স 40 বছরের নিচে। 2 হচ্ছে যারা 40 বছরে ঊর্ধ্বে কিন্তু 2002 সালে তাদের নাম ছিল না, তাদের নাম তারপরে উঠেছে, কোনো কারণে তারা বাইরে থাকতেন বা তোলেননি, যেটাই কারণ হোক, তারাও কিন্তু ডান দিকের কলামে ফিল আপ করবেন। প্রথমে দেখুন নেম, প্রথমে বলা হয়েছে দেখুন ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন SIR, অর্থাৎ আগের 2002-এর SIR-এ এই ব্যক্তির যে রিলেটিভের নাম ছিল তার তথ্য এখানে দিতে হবে। সেই রিলেটিভ বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, 4 জনকে রাখা হয়েছে, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা। যদি বাবার সাথে বাবা ভোটার হয়ে থাকেন 2002-এর, তাহলে দেখবেন লিস্টের মধ্যে বাবার নাম, তার এপিক নাম্বার, তার রিলেটিভে তার বাবার নাম, সব তথ্য আপনারা পাবেন। তাহলে এখানে যদি আপনি বাবার সাথে লিঙ্ক করান, বাবার নাম, বাবার 2002 সালের এপিক নাম্বার, বাবার রিলেটিভ 2002 সালে কে ছিল, তার বাবা কি তার মা, দেখবেন পাশেই নাম লেখা আছে সেটি, আর রিলেশনশিপ তার বাবার সাথে তার রিলেশন কী ছিল, ডিস্ট্রিক্ট বাবা সেই সময় কোন ডিস্ট্রিক্টে থাকতেন সেখানকার যে পার্ট সিরিয়াল নাম্বার, স্টেট নাম্বার, এগুলো সব পূরণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে একজন বিবাহিত মহিলা যদি অন্য জায়গা থেকে এখানে এসে থাকেন বিবাহ সূত্রে 2002-এর পর নাম তুলেছেন, তারা কিন্তু তার বাবা যে পার্টের নাম ছিল 2002-এ তারই লিঙ্কটা এখানে বসাবেন, আইদার তার বাবা না হলে তার মা, দুজন যদি না থাকে তাহলে ঠাকুরদা ঠাকুরমা, অর্থাৎ বাবার বাবা কি বাবার মা। এক্ষেত্রে বলে রাখি ঠাকুরদা ঠাকুরমা লিখলে এখানে কিন্তু বাবার সাথে তার লিঙ্কটা কিন্তু আপনাদের হিয়ারিংয়ে প্রডিউস করতে হবে, নচেত কিন্তু আমার বাবাকে আমি একজন ব্যক্তিকে ধরে আমার ঠাকুরদা তো বানিয়ে দিতে পারি না, মিডিলে তো আমার বাবা আছে, তা বাবার সাথে লিঙ্কটা কিন্তু খুঁজে বার করে রাখতে হবে আপনাদের কাছে। আমার মনে হয় এখানে কোনো অসুবিধা হবে না। আবারও বলছি, এই দুটি জায়গা 2002 রোলের পার্টে যে ভাষায় লেখা আছে সে ভাষায় ফিল আপ করবেন, বাংলা থাকলে বাংলা, ইংরাজি থাকলে ইংরাজি। যারা 2002-তে ভোটার ছিলেন তারা শুধুমাত্র বাদিকের কলাম ফিল আপ করবেন, যারা ভোটার ছিলেন না 2002-এর পর ভোটার হয়েছেন তারা ডান দিকের কলাম যাবেন এবং তারা তাদের লিঙ্ক তাদের বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমার সাথেই করাবেন, নট দিদা, দাদু অথবা মামা অথবা জেঠু, এগুলো কিন্তু করাবেন না, তাতে ফর্ম কিন্তু ক্যান্সেল হবে না, এটাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। এরপর বলা হচ্ছে যে যাদের এই সমস্ত, যারা প্রথমে লিস্টে 2002-এ ছিলেন সব কিছু ওকে আছে, তাদের কিন্তু ফ্রেশ লিস্টে ফার্স্টেই তাদের নাম বেরিয়ে যাবে। যারা রিলেটিভ দিয়ে লিঙ্ক করিয়েছেন বাবা মাকে দিয়ে, তাদেরও কিন্তু যদি সব ম্যাচিং থাকে তাদের কিন্তু নাম চলে আসবে। এরপর আসি যাদের লিঙ্ক পাওয়া গেল না, বাবা মাকে লিঙ্কে পাওয়া গেল না, তখন কিন্তু দেখা যাবে তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হবে এবং এই হিয়ারিং নোটিশে তাদের কিন্তু দেখা করতে হবে নির্বাচন কমিশনের যে দপ্তর আছে, প্রত্যেকে হিয়ারিংয়ের নোটিশে লেখা থাকবে সেইখানে, এবং সেখানে তাদের যে সেই 11 দফা আমাদের বলা হয়েছে যে তথ্যের কথা, সেই 11 দফা তথ্যের মধ্যে যে কোনো একটিকে নিয়ে সেখানে তাদের দেখাতে হবে, তাহলে এরা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তারপর যাদের কিছু থাকবে না তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে
পদক্ষেপ নেবে, কিভাবে তাদের এনরোলমেন্ট করানো হবে সেটি পরের বিষয়। আগে মূল বিষয় হচ্ছে, যারা আমার কাছে জানতে চেয়েছেন একজন, যে বিবাহিত মহিলারা কিভাবে ফিল আপ করবেন। বিবাহিত মহিলারা যদি 2002 ভোটার না হয়ে থাকেন, তারা অবশ্যই ডান দিক ফিল আপ করবেন, এবং ডান দিকে কিন্তু তার বাবার নাম, তার বাবার এপিক নাম্বার, তার বাবার রিলেটিভ সেই সময় কে ছিল, মানে রোলের পাশে যার নাম লেখা আছে তার নাম, তার সাথে তার রিলেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার, নেমটা লিখবেন, তারপরে নাম্বার কী ছিল তার পার্ট এবং সিরিয়াল নাম্বার। এটা দিলে কিন্তু ফিল আপ একদম সম্পূর্ণ হবে এবং সঠিক হবে। আপনারা টোটালটা এখানে ফর্মের মধ্যে কোনো ভয় পাওয়ার জায়গা নেই, বা ফিল আপ আপনারা ঠিক করে করুন। ফর্ম একটু বুঝে নিন, ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না। এখানে বলি, কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুনই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।